আজকের দিনটি আমার জীবনে ভীষণ স্পেশাল একটা দিন। আর এই দিনটিতেই আমি মা হিসেবে নতুন পরিচয়ে পরিচিত হই এবং আমার জীবনে নতুন একটা অধ্যায়ের সূচনা হয়। মেয়ে থেকে মা হয়ে ওঠার দিনটি একজন মেয়ের কাছে যে কতটা আনন্দের এবং কতটা খুশির সে একমাত্র মেয়েরাই জানে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ডেইলি ব্লগে। তো আজকে বিশেষভাবে স্পেশাল দিন, সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। আমার একমাত্র ছেলে স্বপ্নীল, ওর আজকে জন্মদিন। তো এবছরের জন্মদিনটাও ওই ঘরোয়াভাবে পালন করা হচ্ছে, মানে ঘরোয়াভাবে পালন করতেছি, মানে খুব একটা যে জাঁকজমক করে করা হয়েছে সেটাও না। তবে এবারও ইচ্ছা ছিল যে 2-4 জনকে একটু নিমন্ত্রণ করে খাওয়ানো বা ঘরোয়াভাবে একটা ছোটোখাটো আয়োজন করার। কিন্তু এবার যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমীটা পড়েছে, তো নিরামিষ থাকবে, তো এ কারণেই আর কি আয়োজনটা থেকে বাদ দিয়েছি। তো স্বপ্নীলের একটুখানি মনটা খারাপ ছিল, তারপরে আগের থেকে অনেকখানি বোঝা শিখে গেছে। সে আস্তে আস্তে বড় হয়েছে, সে বুঝতে পারছে যে আসলে এই দিনকে সবাইকে নিমন্ত্রণ দিলে মানে একটা অন্যরকম হয়ে যাবে। তো সে বলল, মা ঠিক আছে, তাহলে কিছুই করার দরকার নেই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো দেখি কি করা যায়। তো সকালবেলা একটু নাস্তা বানিয়ে নিয়েছি। তো এই নাস্তাটা আজকাল সবারই ভীষণই প্রিয় হয়ে গেছে বাসার। একটু গোলা রুটি করেছি আর একটু লাল চা বানিয়ে নিয়েছি, সেটা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে যেহেতু নিরামিষ রান্না করব, তো এখানে আমি একটু সবজি কেটে নিচ্ছি, আলু পেঁপে। তো এটা দিয়ে একটু রসা করব আর একটু কচু ভাজি করব। শোলা কচুটাকে একটু কুড়িয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আজকে দুপুরের রান্নাবাড়া। খুব একটা ঝামেলা নেই, তো অল্পর মধ্যে আর কি রান্নাটা করে নিব। তো এই যে রান্নাটা হয়ে গেছে, কচুটাকে ভাজি করে নিয়েছি। আর এই যে এখানে যে আলু দিয়ে পেঁপে দিয়ে বড়া দিয়ে রসা করেছি। আর এখানে একটু মিষ্টান্ন রান্না করেছিলাম। তো সন্ধ্যা হতে না হতেই স্বপ্নীল সব কিছু বেরো করে এনেছে, বলছে মা আমি এগুলো দিয়ে একটু সাজাবো। তো ও একা একা করতেছিল, দেখে একটু খারাপ লাগতেছিল, তাই আমি আর ওর পাপা দুজনে মিলে আর কি ওকে হেল্প করতেছিলাম। এগুলোই এবছর কেনা হয়নি, এগুলো গত বছরও না, তার আগের বছর একটু বড় করে জন্মদিনটা পালন করা হয়েছিল। তো সেগুলো অনেক যত্ন করে রেখে দিয়েছিল, তো ওগুলোই আর কি বেরো করে এনে এই যে একটু সাজিয়ে নিচ্ছি আর কি। তোর পাপা আবার বিকালবেলা যে একটা কেক এনেছে ওকে না জানিয়ে, তো সেই কেকটাই কাটা হবে আর তার জন্য একটু আয়োজন করেছে। তো ওকে এইটুকু খুশি আসলে না দিলে বছরের এই দিনটাতে অনেক আশাই করে থাকে। জন্মদিন এখনও তো ছোটো, মনে করে যে জন্মদিন মানে একটু অন্যরকম, মানে একটু আনন্দ মজা ফুর্তি, বন্ধুবান্ধবকে একটু নিমন্ত্রণ করা, এগুলো ওর মনের ভিতরে একটা মানে ভীষণভাবে কাজ করে। আমি জানি আস্তে আস্তে যত বড় হবে হয়তো বা সেই ভাবটা, মানে সেই ইয়েটা আস্তে আস্তে কমে যাবে। আগে যত বেশি ছিল এখন অনেকটাই কমে গেছে। তো এখন এই যে বললাম যে একটু ঘরোয়া করতেছি, কোনো বায়না নেই, কোনো কিছু নেই। তো ওর সাথে আমরা একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি আর কি বেলুন টেলুন দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি। ওই বেলুনগুলোকে ফুলিয়েছে, তো ওকে আমি একটু হেল্প করতেছিলাম। তো এই যে কেকটা এনে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে কেকটাকে কাটা হবে। কেকটা আমারও ভীষণ পছন্দ হয়েছে, স্বপ্নীলেরও ভীষণভাবে পছন্দ হয়েছে এবছরের কেকটা। তো ওই যে কেকটাকে দিয়েছি, তো কেকটা দেখেন অনেকটাই, মানে সে খুবই খুশি। যার জন্মদিন সে যদি খুশি হয় আর কি লাগে বলেন। তো এখানে কেক আর এই যে মিষ্টান্ন আর একটু মিষ্টি দিয়েছিলাম, এটা দিয়ে ওকে আর কি আশীর্বাদ করা হবে। তো এই যে রেডি হয়ে বসে গেছে। আসলে আমরা মা বাবা হিসেবে সন্তানকে সবসময় একটু খুশি আর আনন্দ দেখতে চাই। আমরা চেষ্টা করি আমাদের যতটুকু আছে ততটুকু দিয়েই তাদেরকে একটু খুশি করা, আনন্দ দেওয়া, এই আর কি। তো এই যে কেকটা কাটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার ছেলেটাকে সবাই একটু আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকতে পারে এবং একটা ভালো মানুষ হতে পারে। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।